হ্যালো বন্ধুরা, শুভ সকাল। বৃষ্টি ভরা দিনের অনেক ভালোবাসা রইল। তোমরা এই এক সপ্তাহ ধরে যে বৃষ্টি পড়ছে কেমন আছো এতে কমেন্ট করে কিন্তু জানিয়ে যেও। আমি তো বিনীতকে নিয়ে পোলিও খাওয়াতে বেরিয়েছি, আর এটার জন্য কিন্তু একদম প্রস্তুত ছিলাম না। কী যে ঘটনা ঘটেছে কি বলবো তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো প্রথম থেকেই শুরু করা যাক। আজকে দিনটা ছিল রবিবার, এই 10টা বাজে। সকাল সকাল বেরিয়েছি ছেলেকে নিয়ে পোলিও খাওয়ানোর জন্য। যদিও এক সপ্তাহ আগে বলেছিল, জানো তো, মাথার থেকেই চলে গিয়েছিল যে আজকে ছেলের পোলিও আছে। তো ওর বাবা বাড়িতে ছিল, তার কারণ কয়েকদিন থেকে যে বৃষ্টি হচ্ছে, আজকে এত সকালে না কাজেই যেতে পারেনি, খুব সকালে ঠাটাও পড়ছিল তাই। তো দোকান থেকে আসার সময় সেন্টারে দিদিমণি খবর দিয়েছে পোলিও খাওয়ানোর জন্য। তো আমাকে এসে যখন বলছে না, আমি বললাম হ্যাঁ রাম, এক সপ্তাহ আগে তো বলেছিল, আমি তো ভুলেই গেছি, মাথার থেকেই চলে গিয়েছিল। জানো তো, যখন রেডি হচ্ছিলাম না, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। কিছু তো সময় বসেছিলাম বৃষ্টি কমার অপেক্ষায়। যেই বৃষ্টি কমেছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু স্কুলটা 5 মিনিটের, যেখানে পোলিও খাওয়াবে। এসে দেখি এই অবস্থা, রাস্তায় একদম জলে জল হয়ে গেছে। আর রাস্তা দিয়ে যখন আসছিলাম না, পুকুর মাঠ সব এক সমান লাগছিল। আমার তো এগুলো অজানাই ছিল, বুঝতেই পারিনি যে এত বন্যা, চারিদিকে এত জল হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো আমি কোথায় থাকি, এত বন্যা হয়েছে চারিদিকে, আর আমার একদমই অজানা। আর এই যে স্কুলটা যেখানে পোলিও খাওয়াবে, সেখানে একদম চলে আসলাম। জানো তো বন্ধুরা, ছেলেকে নিয়ে যখন জলগুলো পার হচ্ছিলাম না, ভয়ও লাগছিল জলের মধ্যে যদি কিছু থাকে। আর জানোই তো, বন্যার জল কেঁচো, সাপ, ব্যাঙ এগুলো তো থাকবেই। কিন্তু তাও মনে সাহস রেখে ছেলেকে কোলে নিয়ে চলে আসছি, কারণ পোলিও এটা মিস করা যাবে না। আর দেখো, সব জায়গায় কিন্তু অনেক বন্যা হচ্ছে, আর অনেকের অনেক রকম ক্ষতিও হয়ে গেছে। যারা কৃষিকাজ করে খায়, তাদের জমিও কিন্তু ডুবে গেছে। যে অনেক জায়গায় তো বাঁধ ভেঙে গেছে, তোমরা খবরে শুনেইছো। আর এত কিছুর খবর বাড়িতে এসে আমি যখন মোবাইলটা খুলেছি না, তখন দেখছি সবাই পোস্ট করছে, অনেকের ক্ষেত ভেসে গেছে, অনেকের বাড়িঘর ডুবে গেছে। তা 12 বর্ষায় যেমন একটা নদীর বাঁধ ভেঙে গেছে, আমাদের বাড়ির পাশে দ্বীপচর, এখানে তো প্রচুর জল হয়েছে, অনেকের বাড়িঘর ডুবে গেছে। তো যদিও আমাদের এদিকে রাস্তায় একটু কম জল ছিল, অল্প, যেসব রাস্তাগুলো নিচু ওখানেই জল হয়েছে। তাই তোমাদেরকে বলছি, সবাই সচেতন ও সাবধানতার সাথে থেকো। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে না, তাদেরকেও সাবধানে রাখবে। তারা তো জল দেখলে প্রচুর লাফালাফি করে, কিন্তু বন্যার জলে অনেক রকম পয়জনও থাকে, অনেক সমস্যার রোগব্যাধি হতে পারে। কিন্তু আমরা তো দেখলেই পোলিও কিন্তু খাওয়ানো হয়ে গেছে, এখন আবার বাড়িতে চলে আসছি এই জলগুলো পার হয়েই। আর আজকে বলো তো কী হয়েছে, পোলিও খাওয়াতে এসে ও কিন্তু ওষুধ খেতে ভালোই বাসে, তো বসতে চাইছিল না, না জানি কেন। তো ভোট দেওয়ার সময় যে হাতে কালিটা দেওয়া হয়, পোলিও খাওয়ানোর পরেও কিন্তু হাতে ওরকম কালি দেওয়া হয়, তো সেই কথা বলেই বসানো হয়েছে। তারপর কিন্তু রোডে ভিডিও করিনি, কারণ ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ভয় লাগছিল। আর আজকে তো রোববার, সেন্টারের মিড ডে মিল কিন্তু দেয় না। যেহেতু পোলিও খাওয়াচ্ছে, তাই যেই সব বাচ্চাদের পোলিও খাওয়াচ্ছে তাদের জন্যই রান্না করেছিল। তো এসে দেখি খিচুড়ি আর ডিম সিদ্ধ করেছে। তো একটা ছোট্ট বাটি নিয়ে এসেছিলাম। তো দিদিভাইটা বলছিল একটা বড় কিছু নিয়ে আয়, খিচুড়িও নিয়ে যাবি। তো ভাবলাম না, আজকে নেওয়াই যায়, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। খিচুড়ির গামলাটা এত গরম ছিল, ঠিক করে ধরে নিয়ে আসতেই পারছিলাম না। পাশের বাড়ির 2-3 জন বাচ্চা আছে, ওদের জন্য আমার এখানেই দিয়ে দিয়েছে। তো বাড়িতে নিয়ে এসে ওদেরকে ভাগ করে দিলাম। আর যেহেতু বন্যা হয়েছে, বন্যার জলে একটু লাফালাফি না করলে হবে, আমি কিন্তু বড়, ছোটদের জন্য না করেছি। জলে নামার আগে ভালো মতন দেখে নিয়েছি কিছু নেই তো জলে, তারপর নেমে একটু